নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। হাসপাতালে চিকিৎসার সময় যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের মেডিক্লেমের সীমা কম হয়, তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাংক একটি লোন চালু করেছে, যাতে হাসপাতালের চিকিৎসার সময় মেডিক্লেমের সীমা কম পড়লে আপনি ব্যাংক থেকে দ্রুত ঋণ নিয়ে বিল পরিশোধ করতে পারেন। এই পরিষেবার নাম কানাড়া হিল। ব্যাংক জানিয়েছে, যদি চিকিৎসার জন্য স্বাস্থ্য বীমার সীমা শেষ হয়ে যায়, তাহলে বিল মেটাবার জন্য ঋণ নিতে পারবেন। এই ঋণের সুদের হার হবে ফ্লোটিং। আপাতত ন্যূনতম সুদের হার 11.55% রাখা হয়েছে। যদিও ঋণ নিলে এক্ষেত্রে সুদের হার এর চেয়ে বেশি হবে। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত বিশ্বের বহু দেশকেই ছাপিয়ে গিয়েছে। রিপোর্ট অনুসারে 2023 সালের দ্বিতীয়ার্ধে ইউপিআই লেনদেন গত বছরের তুলনায় 56% বৃদ্ধি পেয়েছে। ওয়ার্ল্ড লাইন পেমেন্ট ইন্ডিয়া ডিজিটাল পেমেন্ট নামে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে ইউপিআই এর সবচেয়ে বেশি অংশীদারিত্ব রয়েছে। 2023 এর দ্বিতীয়ার্ধে ইউপিআই লেনদেনের পরিমাণ ছিল 6,577 কোটির বেশি, যা 2022 এর দ্বিতীয়ার্ধে ছিল 4,209 কোটি। আমরা যদি লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কের হিসেব দেখি, তাহলে দেখব 2022 সালের দ্বিতীয়ার্ধে ইউপিআই লেনদেনের মোট মূল্য ছিল 69.36 লক্ষ কোটি টাকা, যা 2023 সালের দ্বিতীয়ার্ধে 44% বেড়ে হয়েছে প্রায় 100 লক্ষ কোটি টাকা। ডেবিট কার্ডের প্রতি মানুষের আকর্ষণ কমছে, তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে। ওয়ার্ল্ড লাইনের সর্বশেষ প্রতিবেদন অনুসারে 2023 এর দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই ডিসেম্বর সময়ের মধ্যে দেশে মোট 178 কোটি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছিল। এই সংখ্যা 2022 এর একই সময়ের তুলনায় 21% বেশি। টাকার অঙ্কের পরিপ্রেক্ষিতে 2023 এর দ্বিতীয়ার্ধে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন 11% বেড়ে 9.39 লক্ষ কোটি টাকা হয়েছে। অন্যদিকে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন 2023 সালের জুলাই থেকে ডিসেম্বরের আগের বছর এই সময়ের তুলনায় 16% কমে 3.02 লক্ষ কোটি টাকা হয়েছে। এই সময়ের মধ্যে মোট 115 কোটি ডেবিট কার্ড ইস্যু করা হয়েছিল, যা 2022 এর তুলনায় 34% কম। ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেড অর্থাৎ এনসিইএল এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার ইউএইতে অতিরিক্ত 10,000 টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে। পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সহযোগী দেশগুলির প্রতি প্রতিশ্রুতি পূরণের জন্য এখনো পর্যন্ত 79,150 টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে। ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেড অর্থাৎ এনসিইএল এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার ইউএইতে অতিরিক্ত 10,000 টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে। পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সহযোগী দেশগুলির প্রতি প্রতিশ্রুতি পূরণের জন্য এখনো পর্যন্ত 79,150 টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড অর্থাৎ ডিজিএফটি মঙ্গলবার এই আদেশ জারি করেছে। গত কয়েক মাসে দুর্বল চাহিদার কারণে চাপের মধ্যে থাকার পর সিমেন্ট প্রস্তুতকারক সংস্থাগুলি দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি 50 কেজি ব্যাগের দাম 10 থেকে 15 টাকা বেড়েছে। সিমেন্ট প্রস্তুতকারক সংস্থাগুলি উত্তর ভারতে প্রতি ব্যাগের দাম 10 থেকে 15 টাকা এবং মধ্য ও পূর্ব ভারতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। একইভাবে দেশের পশ্চিমাঞ্চলে ওই দাম প্রতি বস্তায় 20 টাকা বেড়েছে। দুর্বল চাহিদার কারণে টানা 5 মাস পতনের পর সিমেন্টের দাম বেড়েছে। টয়োটা কির্লোস্কার মোটর ভারতের বাজারে তাদের সবচেয়ে সস্তা এসইউভি আরবান ক্রুজার টেজার লঞ্চ করছে। এই গাড়ির মাইলেজ 22.8 kmpl হবে বলে জানিয়েছে টয়োটা। মূলত মারুতি সুজুকি ফ্রংসের মডেলের ওপর ভিত্তি করে টয়োটা এই সস্তা এসইউভি বাজারে আনলো। এর বেস মডেলের এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 7.73 লক্ষ টাকা থেকে। টপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 13.03 লক্ষ টাকা। এই গাড়ির বুকিং শুরু হয়েছে 3রা এপ্রিল থেকে। আপাতত টয়োটা 12টি আলাদা ভ্যারিয়েন্ট এবং 8টি কালার অপশন সহ গাড়িটি বাজারে এনেছে। সিএনজি ভ্যারিয়েন্টের দাম 8.71 লক্ষ টাকা। টয়োটা টেজার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে মারুতি সুজুকি ফ্রংস, টাটা নেক্সন, হুন্ডাই ভেনিউ, কিয়া সনেট, নিসান ম্যাগনাইট, রেনল্ট কাইজারের সঙ্গে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।